লবণ, হলুদ, এইভাবে রোদের মধ্যে 2 ঘন্টা রেখে দিব। কালো জিরে, মৌরি, সরিষা বাটা ছাড়া কিন্তু ডাঁঠার আচার অসম্পূর্ণ থেকে যায়, তো সরিষা বাটাটা একদম লাগবেই। জিরে ধনে বাটা, লঙ্কা বাটা, লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, 5 মিনিট মশলাটা ভেঙে নিয়েছি, নামিয়ে নিব। প্রায় 2 ঘন্টা মতো রোদে শুকিয়ে নিয়েছি। এই ডাঁঠার আচারে এই লেবুর রস দিলে ডাঁঠার আচারটা আরোই বেশি সুস্বাদু হয় খেতে। এই ডাঁঠার আচারটায় 2টো লেবু ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন। নাড়াচাড়া করে ভালো করে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে, এবার কাঁচের বয়ামের মধ্যে ভরে দেব। মা তুলেন। এই আচারটার জন্য 500 ডাঁঠা নিয়েছি, তো তার জন্য আমরা 500 গ্রাম তেল ব্যবহার করেছি। এখন আমাদের আচার তৈরি হয়ে গেছে। তো এই আচারটা 4-5 দিন রোদে রাখার পর মশলার টেস্টটা সম্পূর্ণ ডাঁঠার মধ্যে মিশে যাবে, তখন খেতে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, এইভাবে আচার বানিয়ে খেয়ে দেখবেন সবাই কেমন লাগে। আশা করি খুব ভালো লাগবে।